মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মেদিনীপুরের প্রার্থী, মেদিনীপুরের বিধায়ক এবং আগামী দিনে মেদিনীপুরের সাংসদ। তবে এদিন রাজনৈতিক নানা বক্তব্যের পাশাপাশি লেংটি ইঁদুর এবং বাঘের গল্প শোনালেন কর্মী সমর্থকদের। সেই জঙ্গলে একটা ছোট্ট নেংটি ইঁদুর ছিল, একটা গাছের তলায় নেংটি ইঁদুরটা থাকতো, ছোট্ট একটা ঘর মতো তৈরি করে, এবং নেংটি ইঁদুরটা খুব ভয়ে থাকতো। তার কারণ কখনো বেরোচ্ছে সাপে তাড়া করছে, কখনো বেরোচ্ছে খাবারের সন্ধানে বিড়াল তাড়া করছে। শুধু তাই নয়, ভোটের 3 মাসের মধ্যে দাঁতন 2 ব্লকে প্রায় 50 কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এখানে আমি স্থানীয় বিধায়ক সহ ব্লক সভাপতি সবাইকে অনুরোধ করে দিয়ে যাচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে কয়েকটা জায়গায় রাস্তার সমস্যা রয়েছে, 50 কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ আমি করব, আমাদের সরকার করবে, কাউকে চিন্তা করতে হবে না, 3 মাসের মধ্যে। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 ব্লকের খণ্ডরুই গ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়ার সমর্থনে এদিন সভা করেন অভিষেক। মঞ্চে দাঁড়িয়ে তিনি জুন মালিয়াকে জেতানোর আবেদন জানান। শুধু তাই নয়, এদিন মঞ্চে দাঁড়িয়ে দাঁতন 2 ব্লকের প্রান্তিক এলাকার রাস্তাঘাট সারাই ও মেরামতের আশ্বাস দিয়েছেন। এছাড়াও ফলাফল ঘোষণার পর তিনি ফের সভা করারও কথা বলেন তিনি। বেশ কয়েক হাজার কর্মী সমর্থকদের জমায়েত হয়েছিল এদিন। সরকারি প্রকল্পে নানা ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। কষ্ট হলেও, বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে যাবেন, মাথা উঁচু করে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দেবেন, আর নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দেবেন। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়ুন, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। যা দরকার তৃণমূল আপনাদের সরকারকে আমি কথা দিয়ে যাচ্ছি। এদিন বক্তব্য শেষের আগে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গল্প বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিড়াল থেকে তো কুকুর হলে, ছিলে ইঁদুর, এবার কি চাই? বলে সাধু বাবা, আমি তো জানতাম না জঙ্গলের রাজা তো বাঘ, আমি তো বাঘের ওখানে গিয়ে দিচ্ছি, বাঘ আমাকে তাড়া করছে, আজকে তো বাঘটি আমায় খেয়েই নিত আমি যদি না দৌড়াতাম। আপনি আমাকে মন্ত্র করে বাঘ করে দিন, তাহলে আমাকে আর কেউ খেতে পারবে না। সাধু বাবা বললো ঠিক আছে। আবার দৈব শক্তি ক্ষমতা লাগিয়ে প্রয়োগ করে জল ছিটিয়ে মন্ত্র করে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘটা তো আনন্দে খুশি যে আমি তো এবার জঙ্গলের রাজা, এবার তো আমাকে আর কেউ ধমকাতে চমকাতে পারবে না, কেউ আমাকে তাড়া করতে পারবে না, কেউ চোখ দেখাবে না, কেউ আঙ্গুল উঠিয়ে কথা বলবে না, কেউ পিছন পিছন দৌড়াবে না, যে যেখান দিয়ে যাবো সুসুর করে পালাবে। খুব খুশি বাঘ, 2 দিন 3 দিন শিকার করে খাচ্ছে জঙ্গলের রাজা। হঠাৎ করে বাঘটার মনে হলো আমি তো ছিলাম না একটি ইঁদুর, কালকে যদি এই সাধু বাবা আমাকে নেংটি ইঁদুর করে দেয়, তাহলে এবার সাধু বাবাটাকে খেতে হবে। ওই সাধু বাবাকে বাঘটা খেতে গেছে, আর সাধু বাবা সঙ্গে সঙ্গে চোখ খুলে বাঘটা যেই খেতে গেছে বাঘটাকে বলেছে, তুই এতটা অকৃতজ্ঞ মূর্খ, তোকে আমি করেছি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, আর কুকুর থেকে বাঘ, তুই ছিলিস ইঁদুর আর আমি করেছি বাঘ, আর বাঘ হয়ে গিয়ে আমায় খেতে এসছিস। আবার দৈব শক্তি লাগিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। তবে নির্বাচনে তৃণমূলকে জেতালে দাঁতন 2 ব্লকে সভা করার পাশাপাশি একাধিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই নির্বাচনে কে জেতে তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।